وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا، إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم: سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا، يحبون الدنيا وينسون الآخرة، يحبون الخلق وينسون الخالق، يحبون الذنوب وينسون التوبة، يحبون القصور وينسون المقبرة، أو كما قال النبي صلى الله عليه وسلم. আজকের দিলকুশা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও আমার দিন প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে এই দিলকুশা এই প্রাঙ্গণে জান্নাতের যে বাগান বসেছে, কোরআনের যেই মাহফিল, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সুসংবাদ জানিয়েছেন। এই দুইটি সুসংবাদ আলোচনা করে এরপর আমি আমার মূল আলোচনায় যেতে চাই। যারা আমরা এখানে বসছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছেন সকল ব্যস্ততাকে উপেক্ষা করে, দুনিয়াবী সমস্ত কাজ বাজকে রেখে কোরআনের মহব্বতে, কোরআনের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যারা এই সমস্ত মাহফিলে, যেখানে দ্বীনের কথা আলোচনা হয়, যেখানে আল্লাহ তাআলার কথা আলোচনা হয়, যেখানে রাসূলের কথা আলোচনা করা হয়, যেখানে আখিরাতের কথা আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, দ্বীনের সেই মাহফিলগুলো, কোরআনের সেই মাহফিলগুলোতে যারা আসে বসে, দিল দিয়ে মনের কান দিয়ে জাগ্রত করে কথাগুলোকে শোনে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাদেরকে সুসংবাদ দিন। ইস্তামিউনাল কওলা, যারা মনোযোগ দিয়ে দ্বীনের কথাকে শোনে, শুধু আওয়াজ আসতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘরে কাজ করতেছে, কাজ করা অবস্থায় শোনা নয়,
রাস্তা দিয়ে চলা অবস্থায় শোনা নয়, অন্য কোনো কিছু করা অবস্থায় শোনা নয়। শোনার জন্য আসে, শোনার জন্য বসে। ইস্তামিউনাল কাউল, মনোযোগ দিয়ে শোনে। যেরকমভাবে রোগী, ডাক্তার যখন তাকে রোগ ভালো করার জন্য প্রেসক্রিপশন করে, তো রোগী যেরকম মনোযোগ দিয়ে কথাকে শোনে। তারাবির নামাজে হাফেজ যখন একজন তারাবির নামাজ পড়ায়, আরেকজন পিছে দাঁড়িয়ে সামে হয়, তার পড়াকে শুনতে থাকে। যিনি সামে থাকে সে ধ্যানের সাথে শুনতে থাকে, যেখানে ভুল হয়ে যায় সেখানে লুকমা দিয়ে দেয়। এই সামে যেভাবে মনোযোগ দিয়ে শোনে, এরকম মনোযোগ দিয়ে যারা দিনের কথাগুলোকে শোনে, আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এক হলো শোনে, ফায়াত্তাবিউনা আহসানা। এই মাহফিলগুলোতে এসে দিলের কান দিয়ে, অন্তরের কানকে জাগ্রত করে যারা দিনের কথাগুলোকে শোনে, আল্লাহ তাআলা বলেন এক নম্বর কাজ হলো মনোযোগ দিয়ে শোনে। দুই নম্বর কাজ হলো ফায়াত্তাবিউনা আহসানা, যেই কথাগুলোকে শোনে শুধু শুনেই ক্ষান্ত হয় না। যেই কথাগুলো মাহফিলে এসে সে জানে, জেনেই শুধু ক্ষান্ত হয় না, ওই কথাগুলো কোরআনের ওই কথা অনুযায়ী তার জীবনকে সাজায়, তার জীবনকে চালায়, তার জীবনকে রাঙায়, কোরআনের রঙে তার জীবনকে রাঙিয়ে ফেলে, কোরআনের আলোকে তার জীবনকে আলোকময় করে ফেলে। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হইল ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন জমিনের বুকে যদি জ্ঞানী থেকে থাকে, জমিনের বুকে যদি জ্ঞানী থেকে থাকে, তারাই হলো জ্ঞানী। আল্লাহ তাআলা বলেন ওয়াউলাইকা হুম উলুল আলবাব, তোমরা বিজ্ঞানীদেরকে জ্ঞানী মনে করো, দুনিয়ার বিদ্যায় যারা অনেক বড়, অনেক পাণ্ডিত্য রাখে, তাদেরকে জ্ঞানী বলো। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে জ্ঞানী হলো তারা দিনের মজলিসে আসে, দিনের কথাকে মনোযোগ দিয়ে শোনে, যেই কথাগুলোকে শোনে ওই কথাগুলোকে ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম থেকে উত্তমভাবে আমল করে। আল্লাহ তাআলা বলেন এরাই হলো জমিনের বুকে জ্ঞানী। প্রিয় ভাইয়েরা আমার, এ তো ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য খুশখবরি। যারা আমরা এই মজলিসে আসছি, যারা এই মাহফিলে আসছি, যারা এখানে বসে আমরা কথাকে শুনতেছি, এই ফজিলত কি তারা পাবে যারা বাজারে, যারা হাটে, যারা রাস্তাতে, যারা এদিক সেদিক মাইকের আওয়াজ তো আসতেছে, শুনতে তো পারছি, তাদের জন্য নয়, বরং যারা মনোযোগ দিয়ে এই কথাগুলোকে শুনবে তাদের জন্য এই খুশখবরি। দ্বিতীয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী খুশখবরি দিয়েছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে একত্রিত করবেন, সমস্ত মানুষ পেরেশান থাকবে। কিয়ামতের কি ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ তাআলা ভয়াবহ অবস্থা তুলে ধরার জন্য কিয়ামতের কিছু মঞ্জার কোরআনে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন কিয়ামতের ভয়াবহ অবস্থা কেমন হবে। দুনিয়াতে মার কাছে সব শিশুই আদরের, এর মধ্যে সব থেকে বেশি আদরের থাকে দুধের যে শিশু থাকে। দুধের শিশুর প্রতি মায়ের মমতাটা অন্য সন্তানের থেকে একটু বেশি থাকে, কারণ সে দুধের শিশু, তার প্রতি বড় দরদ থাকে, তার প্রতি বড় মমতা থাকে, তার প্রতি বড় শফকত থাকে। তো দুধের শিশুর প্রতি মায়ের এত ভালোবাসা, দুধের সন্তানের প্রতি মায়ের এত মমতা, যখনই মা এই দুধের শিশুর কান্নার আওয়াজ শুনে চায় সে খানা খাইতে বসছে, কিন্তু যখনই নাকি বাচ্চার আওয়াজ শুনে বাচ্চা কান্না করতেছে, মা তার হাতের লোকমাকে মুখে ওঠাতে পারে না, ওই হাতের লোকমাকে রেখে দিয়ে ওই অবস্থায় কান্নারত বাচ্চার কাছে ছুটে আসে। মা টয়লেটে থাকে, মা কাজে ব্যস্ত থাকে, যত কঠিন কাজ হোক, যত গুরুত্বপূর্ণ কাজ হোক, যখন দুধের শিশুর কান্নার আওয়াজ শুনে মা ওই কাজের মাঝে আর থাকতে পারে না, ওই কাজকে ফেলে শিশু বাচ্চার কাছে ছুটে আসে, কুলে উঠায় এনে এই দুধের শিশু কি চাচ্ছে তার কান্নাকে থামানোর জন্য মা কলিজায় এক তুফান ওঠে, এক পেরেশানি কাজ করে, যতক্ষণ পর্যন্ত এই দুধের বাচ্চার কাছে মা ফিরে না আসে ততক্ষণ মা শান্ত হয় না।
এই যে মমতা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে ভালোবাসা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ দুধের শিশু না আছে তার ভাষা, না অঙ্গভঙ্গি দিয়ে সে কিছু বলতে পারে, কান্না দিয়ে ওই কান্নার মাঝে এমন আকর্ষণ রেখে দিয়েছেন, মা তার বাচ্চার কান্নার আওয়াজ শুনে যেরকমভাবে ছুটে আসে, তার হাজতকে পুরা করে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে, দুধ দানকারিনী মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এরকম ভাবে গর্ভধারিণী মাগণ সময়ের আগে তাদের গর্ভপাত হয়ে যাবে কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে। ওয়াতারান নাসা সুকারা, সমস্ত মানুষ নেশাগ্রস্ত মানুষের মতন স্থির হয়ে দাঁড়াতে পারবে না। যারা মদ পান করে দেখেছেন, মাতলামি করতে থাকে, স্থির হয়ে দাঁড়াতে পারে না। রাস্তার কিনার দিয়ে যাচ্ছে, খুঁটির সাথে, কারেন্টের খুঁটির সাথে তার শরীর লেগে গিয়েছে, খুঁটিরে ধাক্কা দিয়ে আর বলে, আরে খুঁটি রাস্তার মাঝখানে কেন? খুঁটি কি মাঝখানে, না তার মাথা টাল হয়ে গেছে? তার মাথা টাল হয়ে গিয়েছে। যেভাবে নাকি একজন নেশাগ্রস্ত মানুষ তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, স্থির হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে যেয়ে সে টালমাটাল হয়, কিয়ামতের দিন ওয়াতারান নাসা সুকারা, সমস্ত মানুষ নেশাগ্রস্ত মানুষের মতন এরকম মাতলামি করতে থাকবে। আল্লাহ বলেন ওমা হুম বিসুকারা, এরা কেউ নেশাগ্রস্ত না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার কঠিন আযাবের কারণে তাদের এই অবস্থা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল জালাল কিছু মানুষের হাসর করবেন। হাদিস শরীফে আসছে, লা ইয়াবআসান্নাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামা, কিছু মানুষকে হাসরের দিন আল্লাহ তাআলা উঠাবেন। উজুহুহুম নূর, তাদের চেহারা নূর চমকাতে থাকবে। আলাল মানাবিরিল লুলুই, মুতির মেম্বর আনা হবে, ওই মেম্বরের উপর তারা বসবে, তাদের চেহারা নূর চমকাতে থাকবে। লাইসাল আম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও হবে না, শহীদ হবে না। ইয়াগবিতুহুমুন নাস, তাদের এই মর্যাদা দেখে ময়দানে মাহশরের সমস্ত মানুষ পেরেশান, সমস্ত মানুষ হয়রান, সমস্ত মানুষ পেরেশান। ইয়া নফসি ইয়া নফসি আওয়াজ পুরা ময়দানে মাহশর ছোটাছুটি করতেছে, আপন পরিচয়কে লুকাচ্ছে। মা তার ছেলের পরিচয় দিচ্ছে না, বাবা তার ছেলের থেকে পালিয়ে যাচ্ছে, ছেলে তার বাবা মা থেকে লুকাচ্ছে। সেই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে নিশ্চিন্ত অবস্থায় রাখবেন, মুতির মেম্বরে বসা থাকবে। এইটুকু যখন আল্লাহ নবী বর্ণনা দিলেন, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন যে তারা কারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো ওই সমস্ত লোক মিন কাবিলাতিন শাত্তা ও বিলাদিন শাত্তা, বিভিন্ন এলাকা থেকে তারা একত্রিত হয়েছে। ও কাবিলাতিন শাত্তা, বিভিন্ন পরিবার থেকে তারা আসছেন। এখানে কি আমরা সবাই একই পরিবারের, না বিভিন্ন ঘর থেকে আসছি? একই এলাকার, না দূর দূরান্ত থেকেও আসছি? তো আমরা আসছি বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন পরিবার থেকে। কেন আসছি? ইয়াজতামিউন, আমাদের একত্রিত হওয়ার মূল কারণ হলো ইয়াযকুরুন আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার বড় আর বড়ত্বের আলোচনা নিয়ে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদেরকে এই মর্যাদা দান করা হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলে আমাদের এই আশাটা কত বড় সৌভাগ্যের। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার এটাকে কবুল করেন, আমার এই আশাকে কবুল করেন, তাহলে আজকের এই মাহফিলে আমার নাজাতের জরিয়া হতে পারে। একজন সাহাবী ইয়ামান থেকে আসছেন, কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামান থেকে সফর করে মদিনাতুল মুনাওয়ারাতে আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কাবুস তুমি এত দূর থেকে আসছো, কি উদ্দেশ্য তোমার, কি জন্য আসছো, কি চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামান থেকে আপনার কাছে আসছি কিছু দিনের কথা শেখার জন্য, কিছু আমল শেখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। আল্লাহর নবী বললেন, কাবুস
যদি তোমার উদ্দেশ্য এটাই হয়, তুমি এত দূর থেকে সফর করে আসছো, তাহলে তুমি জেনে রাখো লা হাজারা ওয়ালা শাজারা ওয়ালা মাদার, কোনো বৃক্ষ তুমি অতিক্রম করনি, কোনো পাথর তুমি অতিক্রম করনি। তুমি ঘর থেকে বের হওয়ার পরে তোমার কদমের নিচে, তোমার পায়ের নিচে যত ধুলিবালি পড়েছে, তুমি যত বৃক্ষরাজের পাশ দিয়ে হেঁটে আসছো, তুমি যত পাথরের পাশ দিয়ে হেঁটে আসছো, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা ধুলিবালি, প্রতিটা বৃক্ষের পাতা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে মাফ করো, তার উপর রহম করো। আজকের আমরা এখানে যারা আসছি, আমাদের ঘর থেকে এই পর্যন্ত আসতে আমাদের যত কদম পড়েছে, আমাদের এই কদমের নিচে যত ধুলিবালি পড়েছে, আমরা যেই প্যান্ডেলে বসে আছি এর আশেপাশে যত বৃক্ষরাজি আছে, আমরা যেই জমিনের উপর বসে আছি, এই জমিনের সমস্ত ধুলি কণাগুলো আমাদের এই আমলের সাক্ষী হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের এই আমলের সাক্ষী দিবে। আমরাও তো দিনের কথা শেখার জন্য, আমরাও তো দিনের কথা শোনার জন্য এখানে একত্রিত হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এটা ছিল আজকের আমার আলোচনা। মূল আলোচনা শুরু করার আগে প্রাথমিক যে কথাটা, যে আমরা এখানে আসলাম আমাদের কি প্রাপ্তি? পৃথিবীর সমস্ত মানুষ মেহনত করে প্রাপ্তির নেশায়, একজন গাড়ি চালক গাড়ি চালায় প্রাপ্তির আশায়, একজন কৃষক জমিনে হাল চাষ করে প্রাপ্তির আশায়, একজন চাকরিজীবী প্রতিদিন চাকরিতে ডিউটি করে প্রাপ্তির আশায়। পৃথিবীর যত পেশার যত মানুষ মেহনত করে প্রাপ্তির আশা নিয়ে, পাওয়ার আশা নিয়ে। আল্লাহ বলে, বান্দা তুমি যে আমার নেক আমল করবে, তুমি কি পাবা? আমি তোমার নবীর মাধ্যমে, আমি আমার হাবিবের মাধ্যমে তোমাকে খবর দিয়ে দিলাম। তুমি যদি আমার দিনের মাহফিলে আসো, দিনের কথাগুলোকে শোনো, তোমার প্রাপ্তি হলো, তোমার গুনাহগুলো মাফ হবে। আর এই মোবারক মজলিসে আসার কারণে তোমার যত গুনাহ ছিল ওই গুনাহগুলোকে নেকির দ্বারা বদলিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়ারা আমার, এখন আমরা মূল আলোচনায় যেতে চাই। সেই আলোচনা হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা লক্ষ্য আর একটা উদ্দেশ্যকে সামনে রেখে। দুনিয়াতে আমরা এমনি আসিনি, এই পৃথিবীকে আল্লাহ তাআলা এমনি আমাদের জন্য সাজিয়ে দেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? আল্লাহ আমাদেরকে এমনিতেই সৃষ্টি